জিনিস বললেন, একটা হচ্ছে প্রপার ফিট, প্রপার বিট এবং একটা টোটাল এক্সপিরিয়েন্স আর টোটাল ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স। এই চারটে পিগারি লাইনেতে এই চারটে খুবই প্রয়োজন। এই ম্যানেজমেন্টের জন্য আপনি নতুন কিছু পদ্ধতি করেছেন, কি বলেন দেখি? ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য এইটা সবচেয়ে বড় কথা। ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখে থাকি, আমরা নিজেরা পুকুর কাটার। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির এই নতুন পর্বে সমস্ত ফার্মারদের স্বাগত। আর পুজোর পরে প্রথম ফার্ম ভিজিট। আজকে এমন একটা ফার্মের সন্ধান দিচ্ছি উত্তর 24 পরগনায়, এটি হচ্ছে অশোকনগরে জিওলডাঙ্গাতে। আর ফার্মিং তো অনেক দেখাই, আজ দেখাবো একটি মডার্ন ফার্ম যেখানে পুরো ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে পিট সিলেকশন থেকে আরম্ভ করে প্রপার ম্যানেজমেন্ট ফলো করছেন এবং সম্পূর্ণভাবে নিজস্ব তৈরি খাবারে তারা এই ফার্মটি চালাচ্ছেন। এবং এই ফার্ম কী করে ডেভেলপ করছে সেটা দেখাবো। মাত্র 8 মাস ফার্মের বয়স। 8 মাস ফার্মারের কী অভিজ্ঞতা, নতুন ফার্মিং যে শুরু করতে চাইছেন তাদের জন্য থাকবে অনেক ভরপুর ইনফরমেশান। তো ভিডিওটা স্কিপ করবেন না, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তো চলে আসুন এই ফার্মটা আপনাদের আজ ভিজিট করাই। তো আজ আমরা যে ফার্মে এসে গেছি, ফার্মের অনার যিনি আছেন তার সাথে পরিচয় করে দেবো। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন বলেন? ভালো আছি। পুজোর পরে আপনাকেও সামনে দীপাবলির অনেক শুভেচ্ছা। আপনাকেও অনেক শুভেচ্ছা। তো আপনার যদি পরিচয়টা আমার দর্শকদের উদ্দেশ্যে দেন। নমস্কার, আমার নাম রাজু দাস। আমার অ্যাড্রেস, লোকাল অ্যাড্রেস হচ্ছে আপনার অশোকনগর স্টেশনে নেবে, বলবেন ভ্যান বা টোটো ধরে বলবেন জিওলডাঙ্গাতে এসে একদম সামনেই আমার ফার্ম, অসুবিধা হবে না। তো ভিডিও শুরুর আগে দাদার সাথে আরও ভালো করে আমরা একটু পরিচয় করে নিই। দাদা অ্যাকচুয়ালি আপনি কি এখানকার লোকাল বাসিন্দা না? লোকাল বাসিন্দা বলতে আমি থাকি প্রপার কলকাতায়, কিন্তু আমি ফার্ম উদ্দেশ্যে এখানে আমার একটা ভাই থাকে, সেই উদ্দেশ্যে তাদের সাথে সংমিশ্রণে আমি ফার্মটাকে তৈরি করতে সহমত হয়েছি। হ্যাঁ। আচ্ছা, আগে কি করতেন আপনি? আগে আমার ব্যবসা রয়েছে, ধরুন হোটেল লাইনের ব্যবসা রয়েছে। আচ্ছা, এখনও রয়েছে, কিন্তু ওই লেবার সমস্যার কারণে আমি থেকে সমস্যায় পড়তে হয়। লেবার সমস্যার কারণে দেশে গেলে আসতে চায় না লেবাররা, এই কারণে হোটেলে অনেক রকম সমস্যা তৈরি হয়। তো সেই কারণে আস্তে আস্তে তারপরে লকডাউনটা যখন হলো, আমার একটা বন্ধু, আমার সে প্রপার ট্রেনিং নেওয়ার লোক আছে, এই লাইনে পিক ফার্ম লাইনে। আচ্ছা, সে আমাকে বললো যে দাদা, আমার নাম করে বললো, ভাই যদি এই ব্যবসাটা করা যায় তাহলে ভবিষ্যতে গেনার করা যাবে। এই সব লকডাউনের পর থেকে যখন আমার বন্ধুটা এই কথা বললো, তারপর আমরা এরকম ভিডিও আপনার ইউটিউবে আপনার সমস্ত ভিডিও ফলো করলাম। ফলো করার পর যখন দেখলাম যে না, সত্যিটা ব্যবসাটা সুইটেবল হবে, ভবিষ্যতে গেনার করা যাবে, তো সেক্ষেত্রে তখনই আমরা আস্তে আস্তে এই পিক ফার্মের দিকে ঝুঁকলাম। তা এখন ভবিষ্যতে আমার ফার্মের বয়স 8 মাস বয়স। 8 মাস? হ্যাঁ, 8 মাস বয়স। আমি টোটাল আমাদের উত্তর 24 পরগনার টোটাল সমস্ত যেসব ফার্ম আছে আমি ভিজিট করেছি। প্রথমে ভিজিট করার পর আমি এবার সেখান থেকে যার ফার্মে মাল ভালো আছে সেই ফার্ম থেকে মাল তুলেছি, তুলে আমি ফার্মটা নতুন শুরু করেছিলাম। আচ্ছা, আপনার ফার্ম হচ্ছে 8 মাস বয়স। 8 মাস আগে আপনি কি চিন্তা ভাবনা করে এই ফার্মিংয়ে এসেছিলেন? 8 মাস আগে আমি চিন্তা এই কারণে, যেহেতু আমার হোটেল লাইনের লোক, আমার সেই ব্যবসার সাথে নিযুক্ত ছিলাম। এখন করোনার পর থেকে, লকডাউনের পর থেকে টোটালি তো সমস্ত ব্যবসায়ী ঝাড় খেয়েছে, আমার ক্ষেত্রেও হয়েছে সেটা। কিন্তু বর্তমানে যখন আমার বন্ধুটা আমাকে ওই কথা বললো, তারপরে আমি তার সাথে আলোচনা করে দেখলাম যে সত্যি ব্যবসাটা ভবিষ্যতে গেইন করা যাবে। তা সেই ক্ষেত্রে আস্তে আস্তে আমরা ওই জন্য ওই পথে পা দিলাম। 8 মাসের অভিজ্ঞতা যদি আপনি একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন, যে যেটা ভেবে এসেছিলেন সেটা এখন কি পরিস্থিতি? 8 মাসের অভিজ্ঞতা অনুযায়ী আমি এটুকুনি বলতে পারছি যে এটা ব্যবসাটা সত্যিই লাভদায়ক ব্যবসা, ভবিষ্যতে উন্নতি করা যাবে। কিন্তু যারা এই ব্যবসায় আসবেন, টোটালটাই আপনাদের কিন্তু ট্রেনিং নিয়ে শিখে এসে আপনার এই লাইনে ওষুধ, তাতে ভবিষ্যতে যেসব রোগ ব্যাধি, যেসব সমস্যাগুলো পড়বেন সেটা থেকে রেহাই পাবেন আপনি, যদি প্রপার ট্রেনিংটা থাকে। আর ট্রেনিংটা না থাকলে আপনি কিন্তু টোটালটাই ল্যাপস করে যাবেন। আপনি এটা বলতে পারছেন যে
যদি আপনার ট্রেনিং নেওয়া থাকে ঝপ করে কোনো অসুবিধার সম্মুখীন হওয়া যাবে না। কোনো কাজ করতে গেলেও আপনি একটা আইডিয়া পাবেন আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে সাপোর্টটা রয়েছে, যে ট্রেনিং দেওয়া রয়েছে যে এই কোন স্টেপ বাই কীভাবে করতে হবে জিনিসটা, এটা আমি আমার নলেজে রয়েছে। তারপর আমার ট্রেনিং নেওয়ার উদ্দেশ্য এটাই যে আমি যেখান থেকে ট্রেনিং নিচ্ছি সেই ট্রেনিংয়ের যারা আমাকে ট্রেনিং দিয়েছে ভবিষ্যতে তাদের কাছ থেকে আমি হেল্পটা পাচ্ছি। যে উনি আমি ট্রেনিং দিয়ে ছেড়ে যে তা না, আমি ট্রেনিং নেওয়ার পর ধরুন কোনো মানুষ মাত্রই তো ভুল হয়, এবং ধরুন কোনো কারণবশত আমি একটা ওষুধের নাম মনে পড়ছে না বা আমি বুঝতে পারছি না, তখন আমি তার সেই সব স্যারদের সাথে যখনই আলোচনা করলাম তারা আমাকে সেই জিনিসটা ব্যাকগ্রাউন্ডে সাপোর্ট করলো, তার ফলে আমি আরও মানে ভালো জায়গায় পৌঁছে যেতে পারলাম। দেখুন আমরা তো প্রত্যেক ফার্মারদের ট্রেনিং দিই এবং তার সঙ্গে সাপোর্টও করি, যারা আমাদের গাইডেন্সে আছেন অবশ্যই জানতে পারবেন। তবে রাজুদার ফার্মের নতুন কিছু আপডেট আপনারা দেবো, নতুন মানে সম্পূর্ণ নতুন আপডেট দিচ্ছে এটা, কিন্তু কিছু আপডেট দেবো যেটা অন্য ফার্মে দেখা যায় না। যে পয়েন্টটা আমরা শুরু করব সেটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। দাদা ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য আপনি নতুন কিছু পদ্ধতি করেছেন, কি বলেন দেখি? ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য এইটা সবচেয়ে বড় কথা। ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখে থাকি, আমরা নিজেরা পুকুর কাটি, হ্যাঁ, সে সব সমস্ত ওয়েস্টেজ মালগুলো সেখানে পড়ে, সেখান থেকে কিন্তু গন্ধটা ছাড়ায়। যেহেতু আমার লোকালের মধ্যে ফার্ম, সেখানে আমি চাইছি না খোলা জায়গায় জিনিসটা ফেলতে, আমি চাইছি আমার টোটাল ওয়েস্টেজটা আমার যত আছে ভালো পরিষ্কার, আমি দেখাতে বলবো টোটালটাই আমার। আমরা যদি এই দিকটা যাই মানে ওয়েস্ট ম্যানেজমেন্টটা দেখি, আমার টোটাল ওয়েস্টেজটা আমার টোটাল ড্রেনের মাধ্যমে আমার যে এখানে একটা রিজার্ভার করা আছে, টোটাল আন্ডার কভারেজ একদম পুরো ঢাকা, যাতে টোটাল বাইরের টোটাল কোনো মানে পটিগুলো যেগুলো পড়ে, হ্যাঁ, এছাড়া ঘর ধোলাইয়ের সমস্ত জলপত্র টোটালটাই আমার রিজার্ভারে পড়ে। সেখানে আমার টোটাল রিজার্ভারের পটিগুলো এক জায়গায় থেকে যায়, যেমন আমাদের মানে মানুষের ক্ষেত্রে হয়, যেটা আমাদের পায়খানার সেফটি ট্যাঙ্কে যেমন আমাদের পটিটা রয়ে যায় আর জলটা বেরিয়ে যায়, ঠিক সেই সিস্টেমে এটা করা হয়েছে, যার ফলে টোটাল ওয়েস্টেজটা এখানে পড়ছে, এবার এখান থেকে ওয়েস্টেজটা রয়ে যাচ্ছে আর জলটা বেরিয়ে চলে যাচ্ছে। আমরা আরও ভালো করে দেখাবো, এই হচ্ছে দাদার ওয়েস্ট চেম্বার মানে ড্রেনেজ। এটা একটা দিকে ঢালু আছে, পুরো জল বেরিয়ে যাচ্ছে এবং এই ড্রেনেজের একটা মুখ এখানটায় চলে আসছে, এই দেখুন, এবং গাতটা যদি এর মধ্যে দিয়ে এখানে ঢুকে যায়। আর একটা যে জিনিস বলছে, একটু ফোকাস করুন, আরেকটা যে জিনিস বলছে ওয়েস্টের বেশি অংশ পটিগুলো যখন অ্যানিমেল স্বাভাবিক একটা কোনায় করে বা একটা ঘরে একটা সাইডে করে, সেটাকে ওরা বেলচায় করে কালেক্ট করে নিয়ে এসে জাস্ট এই চেম্বারের মধ্যে দিচ্ছে। দাদা এই চেম্বারটা লম্বা কতটা আছে? 30 ফুট লম্বা আছে। 30 ফুট লম্বা। আর চওড়াই কত আছে? চওড়াই আছে এটা 8 ফুট আছে। 8 ফুট। হ্যাঁ, আর ডিপটা হচ্ছে 7 ফুট। ডিপ হচ্ছে 7 ফুট। মানে এ পর্যন্ত আপনার একবার পরিষ্কার করতে হয়? আমি এই 3-4 আগে পরিষ্কার করেছি। মোটামুটি 8 মাসে একবার পরিষ্কার করছেন। ধরুন অ্যানিম্যাল যদি বেড়েও যায় সেটাকে আমরা বলতে পারি যে 6 মাসে একবার করে চেম্বারটা পরিষ্কার। আমার টার্গেট রয়েছে 4 মাস অন্তত পরিষ্কার করব। আচ্ছা, উনি বলছেন যে বছরে 3টে বার আমি পরিষ্কার করতে পারবো। ঠিক আছে, 3টে বার পরিষ্কার করতে হবে। তবে সবথেকে ভালো লাগলাম পশ্চিমবাংলার বুকে এরকম একটা ক্লিন ফার্মিং খুব কম দেখা যায়, জিরো স্মেল। মানে বলতে পারি হচ্ছে জিরো স্মেল, মানে জিরো স্মেল। আমরা ফার্মের মধ্যে এবার ভিজিট করব। আমরা যারা ফার্মার, প্রত্যেক ফার্মে অ্যানিমেলের একটা গন্ধ আছে মিনিমাম, কিন্তু এই ফার্মটা আমার দেখে সবথেকে ভালো হচ্ছে জিরো স্মেলের একটা ফার্ম, কোনো গন্ধ নেই, বসে খাওয়া যাবে এবং ফার্মের মধ্যেই ফার্মাররা থাকে, সেটাও দেখাবো। আসুন, এইটা হচ্ছে দাদার ফার্মের এন্ট্রি। আর এই বায়োসিকিউরিটির জন্য দাদা এখানে কি রেখেছেন? দাদা এখানে পটাশ পার্মানেন্ট জল করা রয়েছে, মানে পটাশ জল করে রেখেছেন। পটাশ জল করা রয়েছে, এটা পারি আমরা ভেতরে ঢুকি, ভেতরে ঢুকিয়ে করো, হাতে স্যানিটাইজার করা হয়, তারপরে ভেতরে এন্ট্রি করা, এন্ট্রি করে। তো আমরা একটু দেখব। হ্যাঁ, আমরা আসুন। এটা বায়োসিকিউরিটির জন্য দাদা রেখেছেন, এটা আমি ইয়ে করছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে আমরাও যদি জুতোর সোলটা যেখান থেকে হোক বাইরে থেকে আসি, জুতোর নিচটা অবশ্যই এ করা উচিত। আর এখানে দিচ্ছেন দাদা স্যানিটাইজার, ঠিক আছে। চলুন এবার সামনে দিকে চলুন। তো পশ্চিমবাংলার একটি ফার্ম, যে ফার্মটি দাদা লম্বা কতটা আছে আপনার এই ফার্মটা? এটা আমার লম্বায় রয়েছে 100 ফুট আর এই চওড়ায় হচ্ছে 50 ফুট। মানে 100 ফুট লম্বা, চওড়ায় এই দিকটা আর এই দিকটা একটু দেখিয়ে দিই। এই চওড়াটা আছে 50 ফুট, মিডিলের এইটা কতটা? 3 ফুট আছে। এটা
3 ফুট তো হাইট, এইটা গ্যাপটা এটা 3 ফুট, এটা 3 ফুট, মানে কোনো একটা মানুষ আরামসে খাবার দাবার দিতে পারবে। এই দুটো চেম্বারে হচ্ছে ফ্যাটিনার চেম্বার, তাই না? এটা কত বাই কত রেখেছেন? এটা 20 বাই 20 আছে। 20 বাই 20, আর এটাও তাই 20 বাই 20। 20 বাই 20, টোটাল 20 বাই 20 দুটো ফ্যাটিনার চেম্বার আছে। অ্যানিম্যাল যখন শুরু করেছিলেন 8 মাস আগে, কতগুলো অ্যানিম্যাল দিয়ে শুরু করেন? আমি 10টা দিয়ে শুরু করেছিলাম, 10টা বড় গিল মাল, 70-75 কিলো ওজনের 10টা মাল নিয়েছিলাম, আর মানে বাচ্চা নিয়েছিলাম 15খানা, দিয়ে টোটাল 25খানা মাল দিয়ে শুরু করেছি। এবার দিয়ে শুরু করেছিলেন 10টা ছোট গিল মাল 10টা দিয়ে শুরু করেছিলাম, আর বাচ্চা নিয়েছিলাম 15খানা, টোটাল 25খানা দিয়ে শুরু করেছিলাম। এবার ফার্মের ঘর কমপ্লিট হতে যাচ্ছে, মাল আমি বাড়াতে থাকছি, আচ্ছা, এই করতে করতে এবার আমার বড় মাল যেগুলো 75 কিলোর মাল যেটা ছিল, সেই মালটা যখনই আমার মানে 110 কিলো ওজন হলো, তখন আমি তাকে সেটা বিট করালাম, মানে ক্রস করানোর পর আমার মোটামুটি যে বাচ্চা হতে থাকলো, একদিকে বাচ্চা হতে থাকলো, আর আমি তখন করলাম কি, আমি লোকাল বিটের উপর ভরসা না করে আমি বাইরে থেকে, নেপাল থেকে আমি মাল সংগ্রহ করতে শুরু করলাম। বাহ! এবার এই কারণেই নেপাল বিটটা, কারণ ওখানে পিওর বিটটা পাওয়া যায়, যা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা আমাদের লার্জ হোয়াইট ইয়র্কশায়ার টোটালটাই ক্রস হয়ে গেছে, এতটাই ক্রস হয়ে গেছে, যেটা মালের যে পরিমাণ বাড়ার উচিত, মানে প্রাপ্তবয়স্কে যে পরিমাণ বড় হওয়া উচিত, তার থেকে কিন্তু সেই পরিমাণ বড় হচ্ছে না। দেখুন, ফার্মারের অ্যাওয়ারনেস হওয়া অবশ্যই দরকার। আর দাদা দুটো পয়েন্ট আপনাদের বললো, একটা হচ্ছে দাদা অনেকে লক্ষ্য করলেন কি জানি না, গিল্ট অ্যানিমেল কাকে বলবো, গিল্ট 40 থেকে 80 কিলোর মধ্যে এরকম ধরনের অ্যানিমেল কালেক্ট করলেন, আর সঙ্গে কিছু বাচ্চাও নিলেন, মানে ওটা ফ্যাটেনিং করার জন্য। আর এগুলো পরিপুক্ত ওয়েট হবে, ক্রস হবে। আর আমি স্টেপ বাই স্টেপ এই কারণে করছি, যা আমার বড় মালগুলো যখন বাচ্চা দেবে, আর তখন এই বাচ্চা যেগুলো নিয়েছি পাক্তু, তখন ওইগুলো সেই 70-75 কিলোর পর্যায়ে চলে যাবে। আচ্ছা, কারণ বাচ্চা যেগুলো নিয়েছিলাম আমি 15-18 কিলো ওজনের বাচ্চা নিয়েছিলাম, সেই বাচ্চাগুলো যখন বাচ্চা দেবে, গিল মালগুলো যখন বাচ্চা দেবে, তখন এই মালগুলো আবার 70-75 কিলো ওজনে চলে যাবে। মানে এরা তো বাচ্চা মানে 4 বছর 4 মাস পর। সেই হিসেবে তো আমি সেইভাবেই ক্যালকুলেশন করে নিয়েছি, যার ফলে আমার ক্ষেত্রে সেই সেম ঘটনাটাই ঘটেছে যেটা আমি চেয়েছিলাম। তো এই মালগুলো বাচ্চা যখন দিচ্ছে অলরেডি, এইগুলো তখন 70-75 কিলো করে ওজন হয়ে গেছে। তারপরে এবার সেইগুলোকে আবার বিট করালাম, এই করতে করতে আমার ফার্ম ভরতে থাকছে। এখন অ্যানিমেলের সংখ্যা কত? এখন আমার 100-র উপরে, 100 বাচ্চা যদি ধরেন 150 উপরে মাল আছে। তো মাত্র 8 মাসে 20টি বাচ্চা, 10টি গিল্ড অ্যানিমেল নিয়ে তার পথযাত্রা শুরু, আর এখন 150-র ওপরে অ্যানিমেল আছে। দাদা এই যে সেট আপটা করেছেন 100 বাই 50 স্কোয়ার ফুটে যদি ধরি, তাহলে 4000 সামথিং হচ্ছে নাকি? 4500। তো 4500 স্কোয়ার ফুটের এইরকম একটা সেট বানাতে আপনার খরচ কেমন হয়েছে? ধরুন 50 লাখের উপরে। হ্যাঁ, 50 লাখের উপরে। 100-র উপরে 50 লাখের ওপর, মানে 50 লক্ষ টাকার একটা সেট উনি টোটাল বানিয়েছেন। সেখান থেকে ফ্লোর থেকে আরম্ভ করে, কনস্ট্রাকশন থেকে আরম্ভ করে, পুরো সেট থেকে আরম্ভ করে। আচ্ছা দাদা, এই যে ইনভেস্টমেন্টটা ধীরে ধীরে আপনি 8 মাসের মধ্যে করে দিলেন, মানে ম্যাক্সিমাম আপনার কনস্ট্রাকশন যে মানে খরচাটা, বা আপনার অ্যানিম্যাল পারচেসের যে খরচাটা, সেই জায়গা ক্যালকুলেশন করে 8 মাসের মধ্যে টোটাল যে খরচটা আপনি করেছেন, আপনার অ্যাসেট বলতে কেমন আছে? দেখুন, অ্যাসেট বলতে এই ব্যবসায়, পিগারি লাইনে ব্যবসা তো একটু সহজে 8 মাস 6 মাসে তো কোনো প্রফিট পাওয়া যায় না। প্রফিটটা বোঝা যায় মিনিমাম 1 ইয়ার্সের পর, ঠিক আছে? 1 থেকে 1.5 বছর লাগে। সেই তুলনায় যেহেতু আমি বড় গিল মাল দিয়ে শুরু করেছিলাম, এটা আমি আরও 8-9 মাসের মধ্যেই সেই আমি অ্যাভারেজটা ওর রেজাল্টটা বুঝতে পেরেছি। যেহেতু আমি মালগুলো গিল মাল কিনেছিলাম, যার ফলে আমি বাচ্চাটা আগে পেয়ে গেছি। আমি যদি বাচ্চা নিতাম তাহলে তো আমার বড় হতে অনেক সময় লাগতো, সেটা 1 বছর পার হয়ে যেত। যেহেতু আমি গিল মাল কিনেছি, সেই ফলে আমার বাচ্চাটা আমি তাড়াতাড়ি পেয়েছি। আচ্ছা, বাচ্চাটা তাড়াতাড়ি হওয়ার পর আমার 8 মাসেতে আমি মিনিমাম ধরুন 2 লাখ টাকার মতন মাল বেচেছি। 8 মাসে 2 লাখ টাকা মাল বেচেছি। তাহলে মাত্র 8 মাসে 2 মাসের মানে 2টো লট অ্যানিমেল আপনি বিক্রি করেছেন। তারপরেও আমি দাদাকে দেখাতে বলবো যে মায়ের কাছে কিন্তু মানে বাচ্চা আছে, মানে এখানে একটা সুন্দর জিনিস ব্যবস্থা করেছে। এটা ম্যাট, তো ম্যাট, এটা অ্যাকচুয়ালি গরু মোষের জন্য ব্যবহার করে, কিন্তু আমি এই ঘরটা একটু স্লিপ ছিল বলে আমি এটা পরীক্ষা করার জন্য আমি একটা ম্যাট কিনে নিয়ে আসি, মানে একটা ডেমনস্ট্রেশনের জন্য। কিন্তু দেখি
দেখছি ঘর অনুযায়ী ম্যাটটা ছোট হয়ে গেছে। আচ্ছা। যদি ম্যাটটা আরও ভালো বড় হতো খুবই সুবিধা হয়, কারণ হচ্ছে আমাদের যে আমরা প্রথমে ফার্মাররা সিমেন্টের মেঝে করি ঠিক কথা, কিন্তু সিমেন্টের মেঝে যত কিছুদিন যাওয়ার পর খুব স্লিপ হয়ে যায়। আর এদের পিকদের পায়ের তলাটা ফুটটা এতটাই মানে তেলা, মানে যে কোনো একটু স্লিপ জায়গাতেই এটা মানে স্লিপ খায়। সেই কারণে আমি চেষ্টা করছিলাম যে এই ম্যাটটা যদি সমস্ত ঘরে কভার করা যায়, স্লিপের হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে। যেহেতু আমার ঘরে জল জমে না, যেইটুকুনি দেখতে পাচ্ছেন জল খেয়েছে, সেই কারণে জলটা, নাহলে কিন্তু আমার কোনো ঘরেতেই দেখতে পাবেন না জল রয়েছে, কিন্তু তা সত্ত্বেও স্লিপ হয়। হ্যাঁ, সেই জন্য এই ম্যাটটা পরীক্ষামূলক হিসেবে ডেমনস্ট্রেশন হিসেবে আমি এটা ব্যবহার করেছি। কিন্তু ভবিষ্যতে আমার চিন্তা রয়েছে, নয় মেঝে ভেঙে অন্য কিছু পরিকল্পনা পাথর বসাবো, আর না হলে এই টোটাল ঘরটা এমনি রবার দিয়ে কভার করে দেবো ম্যাটে। সুন্দর একটা জিনিস দাদা বলেছেন, বিশেষ করে প্রেগনেন্ট অ্যানিমেল যখন স্লিপ করে তখন যার পেটের মধ্যে যে বাচ্চা আছে তার একটা আঘাত পাওয়ার সম্ভাবনা আছে, এবং অনেক সময় মরা গলা বাচ্চাও বেরোয়। তো আপনারা যারা করছেন ব্ল্যাক স্টোন তো দিতেই পারেন, বা আমাদের যেটা রাফ টাইলস ব্যবহার করি, টাইলস যেটা ফ্লোর টাইলস, ওটাকে উল্টে করেও আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে স্কিপ করবেন না। এবং রাফ টাইলস খুব কম দামে কিনতে পাওয়া যায়, ধরুন 60 টাকা 70 টাকা পিস হিসেবেও পাওয়া যায়। যাই হোক, এই ঘরেও মনে হয় 14 অ্যানিমেল কালকে হয়েছে। কতগুলো বাচ্চা দিয়েছে? এটা দিয়েছে 10টা। মানে একটা ইয়র্কশায়ার বিট নিয়ার অ্যাবাউট 2 কুইন্টালের ওপরে মনে হয় একটা মায়ের মানে লাইভ ওয়েট হবে, তাই না কি দাদা? 2 কুইন্টালের ওপরে একটা লাইভ ওয়েট হবে। তো এটা আপনার 230 হবে। 230 হবে। বর্তমানে দাদা আপনার রেডি মাদার কতগুলো আছে? রেডি মাদা আমার রয়েছে ধরুন 30 পিস 35 পিস মাদা রেডি মাদা হয়ে গেছে। 30 থেকে 35 পিস রেডি মাদার আছে। আর গিল্ড মানে যেগুলো আগামী দিনে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে, এইরকম মাদার কতগুলো? এই মাদা আমার কাছে ধরুন রয়েছে এখন 60টা। মানে বাচ্চা হওয়ার মতো গিল্ড আপনি নির্বাচন করার মতন রয়েছে। এবার আমি সেইগুলো বেছে কোনটা মাথা হিসেবে রাখবো আর কোনটা হিসেবে রাখবো সেটা আমি ভবিষ্যতে চিন্তা করবো, সেটাই। আচ্ছা, মানে সেটাকে নির্বাচন করবেন। এখানেও প্রচুর বাচ্চা আছে দাদা, যদি একটু হালকা ফোকাস করে দেখান, মানে প্রচুর বাচ্চা আছে, 11খানা বাচ্চা আছে। এবং মাগুলো প্রত্যেকটা ঘর আপনারা দেখুন মানে কি সুন্দরভাবে ক্লিন করে রেখেছে। এবং আরেকটা জিনিস আপনাদের বলি, মানে আমি পশ্চিমবাংলায় বহু ফার্ম ভিজিট করেছি, এই ফার্মটা এসে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো, গন্ধ কি জিনিস 0% পাওয়া যাচ্ছে না। মানে আমি জানি না, এটা একটা বড় কৃতিত্ব দাদাদের বলতে হবে যে এখানকার প্রপার ম্যানেজমেন্ট সিস্টেম, এবং দাদা অনেকটা ক্লিন রেখেছে ফার্মটা। এবং প্রত্যেকটা চেম্বারে আগামী দিনে সম্ভবত গিল্ডও দাদা তৈরি করছেন। এর জন্য আমি আমার খুবই কাছের বন্ধু, যার অনুপ্রেরণায় আমি ফার্মটা করতে সহমত হয়েছি, সে হচ্ছে আমার বন্ধু। এই যে ইনি আমাকে অনুপ্রেরণা দিয়েছে, বাসুদেব। ইনি আমার খুব কাছের বন্ধু। আচ্ছা। আর ইনি সমস্ত ফার্মটা দেখাশোনা ইনিই করে। আমি মানে এনার তত্ত্বাবধানে চলছে, তত্ত্বাবধানেই টোটাল ফার্মটাই চলছে। মানে আপনি বেশি অংশ আমি সপ্তাহে ধরুন একদিন আসি। আচ্ছা। আর বাকি 6 দিন ইনি দেখাশোনা করে, আর সপ্তাহে একদিন আমি এসে আমি সেগুলো দেখাশোনা। আরেকটা জিনিস দেখাতে বলি, আরেকজন লোক আছে, উনি বাইরে গেছে ময়লা ফেলতে, 2জন মানুষ এটা পুরোটাই দেখাশোনা করে। আচ্ছা, আরেকটা জিনিস দেখায়, হ্যাম্পশায়ারের একটা লট দেখুন, মানে নিয়ার অ্যাবাউট 40 কিলো 35 কিলো 40 কিলোর একটা লট আছে, তাই তো নাকি? এরকমই একটা লট আছে হ্যাম্পশায়ারের, দুটো ডিউরক আছে। তো দাদা এইগুলো কালেক্ট করেছেন? আমি নেপাল থেকে নিজে কালেক্ট করেছেন? নিজে ডাইরেক্ট নেপাল থেকে গিয়ে নিয়েছি। মানে আমরা কি হয় না, ভায়া লোক মারফত নিয়ে আসি, কার ফার্মে কি আছে, তার মা কেমন বা তাদের ব্রিডিং রেজাল্ট কেমন সেটা আমরা দেখতে পাই না। আপনি ওটা ভিজিট করে নিজে দেখে নিয়ে আসেন? আমি নিজে ভিজিট করে দেখে নিয়ে, আমার ওখানে একজন বন্ধু থাকে, খুবই কাছের লোক আমার, সেই আমাকে বলছে কোনো মাল নিয়ে তোমার চিন্তা করতে হবে না, মালের ব্যবস্থা আমি A1 মাল জোগাড় করে দেবো। আচ্ছা। সেই বন্ধুটা আমাকে সহায়তা করেছে বলেই আনতে পেরেছি, নাহলে আনতে পারতাম না। কারণ আমার ওইখানে অত চেনা পরিচয় নেই নেপালেতে, কিন্তু আমার ওই বন্ধুটা যেহেতু ওখানে খুব কাছের বন্ধু রয়েছে, সেই আমাকে সমস্ত মাল ব্যবস্থা করে। এখানে আরও আছে ডিউরক, এখানে দুটো ফিমেল আছে নাকি? দুটোই ফিমেল। দুটো ফিমেল আছে এখানে, কুইন্টাল হয়ে গেছে।
দাদা এই যে বাইরের ব্রিডটা আপনি আনছেন, যেটা প্রথমে আমাদের কাছে ক্লিয়ার করলেন যে ন্যাচারালি এখানকার যে ব্রিড আছে তার থেকে তুলনামূলক গ্রোথ বেশি, অনেকটাই বেশি। আপনি ভবিষ্যতে কি এই বাইরের ব্রিডগুলোর ওপর শিফট করে যাচ্ছেন? আমার ইচ্ছা ভবিষ্যতে সেটাই রয়েছে যে আমি নেপালে যে প্রপার নেপালের যে ব্রিডটা আছে ওই ব্রিডটাই রাখার ব্যবস্থা করব। সেই প্রিপারেশান হিসেবে এদের এখন এনেছি। এদের এখনও একবারও ব্রিড করানো হয়নি। এদের অপার 100 কিলোর কাছাকাছি 90-95 কিলো করে ওজন হয়ে গেছে। এবার আর এটা সেকেন্ড হিট চলে গেছে, থার্ড হিটে আসলে পরে এদের আমি অ্যাপ্রক্স 100 কিলো ওজন হয়ে যাবে, তখন আমি এদের ব্রিড করাবো। তো একটা প্রপার একটা জিনিস আমরা দেখি, এই দেখুন আরও দাদার লাইন বোর আছে, ডিউরকের বোর আছে, লাইন দিয়ে আছে দাদার কাছে, মানে এইগুলো ফিমেল, এও মানে হিটে চলে এসছে, ফার্স্ট হিটে, সেকেন্ড হিট হয়ে গেছে এদের সেকেন্ড হিট হয়ে গেছে। তো আর এই দেখুন মানে এটা আমি যখন প্রথম নিয়ে এসেছিলাম মাল তখন মানে আপনার ঘরের প্রথম মাল এইটা আছে, ওই একটা রয়েছে, ডবল ওদেরও চেম্বার আছে। ঠিক আছে, একটু দেখিয়ে দিই, এটা দেখিয়ে দিই পিওর ইয়র্কশায়ার কাকে বলে। এই দেখুন পিওর ইয়র্কশায়ার, হ্যাঁ দেখতে পাবেন, ও দেখা যাচ্ছে পরিষ্কার। ঠিক আছে, এ কতবার বাচ্চা দিয়েছে? 3বার বাচ্চা দিয়েছে। এই প্রপার ইয়র্কশায়ার কাছে এখানে এফনের ব্রিড আছে, এফনের ব্রিড আছে, বোর আছে। ঠিক আছে, এফন আছে। ঠিক আছে, এখানেও ফিমেল আছে। চারিদিকে রাউন্ড করে দেখাই, দাদা ডবল চেম্বার করেছে, একটা ঘর থেকে আরেকটা ঘরের শিফট, মানে একটা ঘরের থেকে আরেকটা ঘরের শিফট আছে। ঠিক আছে, আর এইগুলো একটা ঘর থেকে আরেকটা ঘর শিফট আছে। কতগুলো রুম আছে রাজুদা? আমার টোটাল 50টার কাছাকাছি রুম আছে। 50টা রুম আছে? 50টার কাছাকাছি রুম আছে। আমি টোটালটাই একটা ছাদের নিচে করেছি, কারণ আমার প্ল্যান ছিল দুটো ভাগ করব ঘরটা, কিন্তু মাঝখান দিয়ে ড্রেনেজের ব্যবস্থা করবো। কিন্তু একটা মানুষ যেহেতু মানে থাকে, সে এখানে ভিজিট করে, তার পক্ষে দুটো ফার্ম মানে দেখাশোনা করা সম্ভব হবে। ওই জন্য আমি একই ছাদের তলায় টোটাল সেটআপটা একই ছাদের তলায় করেছি। তাতে আমার ঘরের মাঝখান দিয়ে ড্রেনটা হয়নি ঠিক কথা, কিন্তু ঘরের ব্যবস্থা আমি এমনভাবেই করেছি যাতে কোনোভাবেই জল যাতে না দাঁড়ায়। এই স্লোপ আমি একটু দেখিয়ে দিই, এই ঘরের থেকে ওই ঘর ডাউন আছে, অনেকটাই ডাউন। তাহলে এই ঘর যখন ধুয়ে দিচ্ছি তারপরে ওটা ধোয়াচ্ছি, দিলে একদম ক্লিন, জলটা একবারে ড্রেন দিয়ে বেরিয়ে এবং দুপাশ থেকে বড় রুমের দুপাশ থেকে আস্তে আস্তে ঢাল আকৃতি আপনার ওয়েস্ট ড্রেন আছে, মানে যেটা দিয়ে ওয়েস্টটা আপনার টোটাল আউটে বেরিয়ে যাচ্ছে, সেটা গিয়ে রিজার্ভারে জমা হয়। তো এই যে সিস্টেম আমরা ভিডিওর প্রথমেই দেখালাম, যে এই ভিডিওতে আমরা বলছি যে টোটাল দুটো জিনিস ফোকাস করলাম, একটা হচ্ছে ওয়েস্ট চেম্বার এবং প্রপার ম্যানেজমেন্ট, এবং বর্তমানের ফার্মার একটু ক্রিয়েটিভ ফার্মার দরকার। তো রাজুদাকে অনেক সৌভাগ্য আমাদের এই ভিডিওটা আমরা পেয়েছি, যে একটা আইডিয়া। দাদা রাজুদা, এই যে আইডিয়াটা আপনি ক্রিয়েট করলেন, এটা আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের জন্য তো, অবশ্যই, যে আপনি গিল্ড কিছু নিলেন 10+1 সঙ্গে 20টা বাচ্চা নিলেন, এই যে আইডিয়াটা, এই আইডিয়ার জন্য কিন্তু আপনি মোটামুটি এই যদি 8 মাস বয়স হয়, আপনার বয়স 16 মাসের লোক এর জায়গায় দাঁড় করাতে পারেন। না, এই আইডিয়াটা আমার এসে অ্যাকচুয়ালি আপনার যে প্রপার যে ভিডিওগুলো আপনি করেন, হ্যাঁ এই আইডিয়াটা একটু বলেন। এই আইডিয়াটা এই কারণে হয়েছে, এই আইডিয়াটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ আমরা যখন ফার্ম করতে নামবো, আমার বন্ধুটা যখন আমাকে বললো যে এই পিগারিতে আসার জন্য, তখন আমরা করলাম কি ইউটিউবে সমস্ত ভিডিও দেখা চালু করা দেখতে আমরা বেশিরভাগ আপনার যে ভিডিওগুলো ফলো করেছি, আর দেখলাম যে আইডিয়া করলাম যে একটা বাচ্চা নিয়ে সেটা বড় করতে গেলে এখন 1 বছর সময় লাগে, তবে তার থেকে বেনিফিট পাবো। তাতে আমার মানে খাবার খরচা যত না বেরোবে, তার চেয়ে আমার সময় বেশি ব্যয়িত হবে মানে বাচ্চা পেতে। তা সেক্ষেত্রে আমি যদি বড় মাল গিল মাল নিই, আমার দামটা একটু খরচা তো একটু বেশি পড়বে, কিন্তু আমি বেনিফিটটা তাড়াতাড়ি পাবো। এই বেনিফিটটা তাড়াতাড়ি পাওয়ার জন্যই আমি আজ 8 মাসে এই জায়গায় আসতে পেরেছি। মানে সাধারণত 16 মাস কেন, আমরা বলি 18 মাসে একটা রিটার্ন আছে প্রথমে, কিন্তু সাধারণত 16 মাস কেন দাদা, 16 2 32 মাস, 3 বছরের লোক ফার্ম এই জায়গায় আনে। বর্তমান ফার্ম করতে গেলে দাদা
দুটো জিনিস, একটা হচ্ছে অর্থ, দ্বিতীয় হচ্ছে নলেজ, এটা কি আপনি মানেন? তৃতীয় হচ্ছে ফিট, তৃতীয় হচ্ছে ফিট, প্রপার ফিট না হলে ফার্ম মানে দাঁড় করানো খুবই মুশকিল। হ্যাঁ, যে ধরুন প্রপার ফিট হলে এই কারণেই বলছি, যেমন যে কোনো ফিট খাওয়াতে গেলে একটা ফিটে ধরুন স্টার ফিটের কথাই আমি বলছি নাম নিয়ে, স্টার ফিট খাওয়ালে ধরুন আমার যেটা আমার 5.5 মাসে 6 মাসে মানে কুইন্টাল হবে। এবার ধরুন আমি অন্য ফিট খাওয়াই, তাহলে সেটা ধরুন সেখানে 7 মাস চলে যায়, কোনটা 8 মাস চলে যাচ্ছে। এবার আমি যদি বানিয়ে খাবার খাই সেক্ষেত্রেও ধরুন কিছু না কিছু সমস্যার মধ্যে পড়তে হবে, কেন প্রপার ভাগটা আমার জানা থাকছে না, বা ইন্টিগ্রেন্স সবসময় পাচ্ছে না। সেই সব কারণে আমি মানে প্রপার ফিটটাও দরকার, যেমন প্রপার বিটও দরকার, এবার ফাইন্যান্সিয়াল দিক থেকেও সেটা মজবুত হওয়া দরকার। তিনটে প্রয়োজন দরকার হয়, তিনটে বিষয়, এক্সপিরিয়েন্স, এই চারটে জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন। দাদা চারটে জিনিস বললেন, একটা হচ্ছে প্রপার ফিট, প্রপার বিট এবং একটা টোটাল এক্সপিরিয়েন্স আর টোটাল ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স। এই চারটে পিগারি লাইনেতে এই চারটে খুবই প্রয়োজন। এই চারটে না হলে পরে আপনি যে এই দিক থেকে ধরুন চারটের মধ্যে ধরুন একটাতে করলেন বা দুটোতে আপনার রয়েছে, বাকি দুটো নেই, তাতে কিন্তু আপনার বেনিফিট পাবেন না। তাড়াতাড়ি যেটা পাওয়ার কথা সেটা আপনি পাবেন না, সময় লাগবে, পাবেন কিন্তু সময় লাগবে। আমরা এইদিকে চেম্বারগুলো আরেকটু দেখে নিই, দিয়ে একটু দাদার সাথে আরেকটু কথা বলি। তো এই দেখো বাচ্চাদের, তো মানে ভিডিওটা কি করব, এত লেন্দি হয়ে যাচ্ছে। কেন লেন্থ হচ্ছে, মানে এত ভালো একজন এক্সপিরিয়েন্স মানুষকে পেয়েছি, হয়তো তার টাইমিংটা অল্প দিনের, মানে হয়তো কম দিনের একজন ফার্মার, বাট এটা দেখবো মানে অনেক ক্রিয়েটিভ একজন মানুষ এবং অনেক ফ্যান্সি একজন মানুষ অ্যাজ এ ব্রিডার হিসাবে, যিনি আমাদের এখানকার ব্রিড তো প্রথম অবস্থায় কালেকশন করেছেনই, মানে সমস্ত ফার্ম ঘুরে। ধরুন স্টার্টিংয়ের ক্ষেত্রে এখানে আমি এই প্রপার লোকাল ব্রিড দিয়েই শুরু করেছি। লোকাল ব্রিড বলতে কি লার্জওয়ার্ড ইয়র্কশায়ার, ল্যান্ডেক্স, এই দিয়ে আমি স্টার্ট করেছিলাম। কিন্তু এবার ভবিষ্যতের কথা ভেবে আমি আস্তে আস্তে নেপালের মালের উপর ডিপেন্ড করছি, এই কারণে আমাদের এখানের তুলনায় নেপালের মাল ব্রিডটা অনেকটাই বেটার। এখন আপনার কাছে কি কি ব্রিড আছে? আমার কাছে ধরুন লার্জওয়ার্ড ইয়র্কশায়ার রয়েছে, হয়ে গেল, ল্যান্ডেক্স রয়েছে, হয়ে গেল, লার্জ ব্ল্যাক রয়েছে, ব্ল্যাক হয়ে গেল, ডিউরক হয়ে গেছে, হ্যামশায়ার রয়েছে, এই সব বিটগুলো আমি প্রপার। এবার এছাড়া নতুন যেসব বিটগুলো মার্কেটে এখনো আসেনি, নতুন যেসব বিটগুলো উঠছে সেই সব বিটগুলো আমি আমার কাছে পেয়ে যাবে ভবিষ্যতে। তো এইরকম একজন বিডারের কাছে আজ আমরা পরিচয় করাচ্ছি, যিনি একজন ক্রিয়েটিভ বিডার এবং ফ্যান্সি বিডার, এবং তিনি ভারতবর্ষ ছাড়া নেপাল থেকেও অ্যানিম্যাল কালেক্ট করছেন। কখনো যদি মনে হয় যে শিলংয়ে চলে যাবেন, সেখান থেকেও কালেক্ট করবেন, এবং আগামী দিনে আমরা হয়তো এই ফার্মে পিটনও দেখতে পাবো, সেও পাওয়া যাবে ভবিষ্যতে। তো কথা বলা যায় না, তবে মাল নেপালে উঠলে পরে সেখানে এখানে আমার আসবে। আর একটু কিছু দাদার সাথে পরিচয় করেছে, দেখুন এইটা বাচ্চা কি সুন্দর রেখেছে হ্যামশায়ারের, ঠিক আছে, হ্যামশায়ারের ব্রিড। এইটা হচ্ছে লাস্ট ব্ল্যাক, অনেকে একে ঘুংরু বলে করবেন না, কারণ এটা ঘুংরু নয়, এটা হচ্ছে লাস্ট ব্ল্যাক। এবং লাস্ট ব্ল্যাকের কোয়ালিটি দেখুন, কান মতন গা হয়, হ্যাঁ কিছুটা ডিউরকের মতো কান থাকে, এবং লেন্থটা, এটাও একটা লাস্ট ব্ল্যাক, দেখুন লেন্থ দেখুন, মানে আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে। এবং এটা অ্যাকচুয়ালি আমার 30 দিনের বাচ্চা, 30 দিনের বাচ্চা এনেছিলেন? 3 মাসের বাচ্চা, 3 মাসের 90 দিনের বাচ্চা। এটা তো আমার তো দেখে মনে হচ্ছে দাদা 70 কিলো ওয়েট আছে। হ্যাঁ 70 হয়ে গেছে, হ্যাঁ 70 হয়ে গেছে। তাহলে 30 দিনে 90 দিনে দাদা বাচ্চা নিয়ে এসছে, যেটাকে দাদার কাছে আছে ফিডিংয়ের বাচ্চা, সেখানে মাত্র 90 দিনে 70 কিলো ওয়েট আছে, ঠিক আছে, লাইভ ওয়েট। এইগুলো হচ্ছে নেপালের প্রপার লাস্ট ব্ল্যাক, ওইগুলো হচ্ছে হ্যামশায়ার। এ পাশে দেখাই, এ পাশে বলি ডিউরক আছে, মানে ডিউরকের অ্যানিমেল সব ভরে আছে। আর হ্যাঁ একটু দাদাকে দেখাতে বলি, একটু দেখান ওই যে গিল্ডগুলো, 19 নম্বর ঘরের গিল্ডগুলো দেখান, ঠিক আছে, 19 নম্বর ঘরের গিল্ড দেখেন, এই দেখেন মানে অ্যাক্টিভ গিল্ড আছে, প্রত্যেকটা অ্যাক্টিভ গিল্ড আছে। চলো ঠিক আছে, এ সবগুলোই 70+, এবং সবগুলোই দাদা নিয়ে এসছে মানে আজ থেকে 90 দিন আগে, ঠিক আছে। তো আর বেশি কথা না বাড়িয়ে দাদার কাছে যাব, কিছু ইনফরমেশান নেব, দিয়ে ভিডিওটা এন্ড করব। তো দাদা একটা জিনিস আমি লাস্ট আপনার কাছে জিজ্ঞাসা করব, বর্তমান সময়ে কোনো ফার্মার নতুনভাবে এই সেক্টরে আসতে চাইছেন, কোন কোন বিষয়গুলো তাদের মাথায় রেখে আসতে হবে? ওই আপনাকে বললাম 4টে জিনিস সবসময় মাথায় রাখতে হবে। এক হচ্ছে আপনাকে মানে
ভালো বিট জোগাড় করতে হবে, ভালো বিট কালেকশন করে, সে দূরে হলেও তার কাছ থেকে দূরে হলেও মানে আপনার ভবিষ্যতের কথা যদি চিন্তা করেন, যদি মনে করেন 1 মাস 2 মাস করে ছেড়ে দেবো তাহলে ব্যাপারটা আলাদা। ভবিষ্যতের কথা যদি চিন্তা করেন তাহলে আপনাকে প্রপার বিটটা জোগাড় করতে হবে, এবার প্রপার ফিডও তাকে দিতে হবে খেতে, কেন শুধু বিট জোগাড় করলে হবে না, তাকে ভালো ফুড না দিলে সে বাড়বে না। ঠিক সেক্ষেত্রে এটাও দিতে হবে। 3 হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম, এটা ঠিক রাখতে হবে। আর তৃতীয় হচ্ছে নলেজ। একটা ফার্ম চালাতে গেলে যে নলেজটা দরকার সেই নলেজটা আপনার থাকতে হবে, আর তার জন্য উপযুক্ত হচ্ছে তা আপনাকে ট্রেনিং নিয়ে এই বিজনেসে নেওয়াটা অত্যাধিক ভালো, তাতে আপনি সুবিধা হবে। মানে ক্রিয়েটিভ পয়েন্টগুলো বললো। আরেকটা জিনিস আমি আপনার সাথে সংযোগ করতে চাইবো বা আপনার কাছে জানতে চাইবো যে অনেকেই অনেকভাবে বলছে যে মার্কেট বর্তমানে ভালো না, বা এই মার্কেট কি হবে জানি না, আমাদের মনে হয় পিগের ব্যবসা শেষ হয়ে গেল। এইখানে যদি আপনার মন্তব্য কিছু বলেন। দেখুন, এইটা বিজনেস মাত্রই ওঠানামা করে। এখন বর্তমানে আমাদের যেখানে মাল বিক্রি করি, যেমন আসাম বলুন, মেঘালয়, শিলং, এসব যেখানে যা মাল যায়, বর্তমানে আপনারা এটাও জেনে রেখেছেন পাঞ্জাব, হরিয়ানা ওইসব জায়গায় ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে। সেই বন্যা হওয়ার কারণে যাদের ফার্মগুলো সেই বন্যা কবলিত হয়েছে, সেই কারণে তারা মানে একবারে ফার্মের জানোয়ারগুলো মরে যাবে, কিছুই পাবে না। তার জন্য টোটালি কী করেছে কি, টোটাল মালটাই তারা বিক্রি করে দিয়েছে, যার জন্য টোটাল মার্কেটে যে পরিমাণ একদিনে মালটা মজুত হওয়ার দরকার সেটা মানে হাফ দিনে, যেটা 1 সপ্তাহে মজুত হওয়ার কথা সেটা একদিনে মজুত হয়ে গেছে, যার ফলে মালের সংখ্যা অত্যাধিক হয়ে গেছে, মালের দাম কমে গেছে। এবার মালের দাম কমে, তার মানে এই না যে এইটা আমরা এত সহজেই হাল ছেড়ে দিলে চলবে না, এটা ধৈর্য ধরতে হবে। এখন তো সবে গরমকাল, এখন তো শীত পড়েনি, শীতটা একটু পড়তে দিন, তারপর দেখবেন মার্কেট বাড়তেই থাকবে, এতে মার্কেট মানে লস হওয়ার কোনো ব্যাপারই নেই, এটা একটু ধৈর্য ধরতে হবে আপনাকে। আপনার একদম শেষ পয়েন্টে আমরা চলে আসি। আপনার এইখানে দাঁড়িয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে ফিউচার পার্সপেক্টিভ কী প্ল্যানিং আছে আপনার? ফিউচারে আমার ভবিষ্যতে তো আমি ফার্মটাকে এগিয়ে নিয়ে যাবই, তার সাথে আমি আমার যেসব ফাঁকা জায়গাগুলো রয়েছে সেই সব জায়গাতেও আমি ভবিষ্যতে আরও বাড়াবার চেষ্টা করবো জিনিসটা, আচ্ছা, যাতে আমি আরও গেনার হতে পারি। এইটাই আমার ফিউচার প্ল্যানিং রয়েছে। এখন আমার তো আলাদা বিজনেস রয়েছে, তার সত্ত্বেও এইটা করতে চাইছি, এই কারণে আমার তো এই একটার উপর ডিপেন্ড করে থাকলে চলবে না, আমি ফার্মটাকে কী করে আর একটা ফার্মে রূপান্তরিত করতে হয় সেই দিকে আমার ফিউচার প্ল্যানিং। একটা হচ্ছে দাদা 2জন মানুষকে এক্সট্রা কর্মসংস্থান করে দিয়েছেন, তৃতীয় হচ্ছে এই যে বর্তমান যে পরিস্থিতিতে আছেন তাতে করে দাঁড়িয়ে তার ফিউচার প্ল্যানিং আরও বড় করে সেট আপ বানানো এবং অ্যাডিশন করা। হ্যাঁ, অবশ্যই। তো আপনারাও যারা ফিগ ফার্মিং করতে চাইছেন অবশ্যই একটা প্রশিক্ষণ নিন, যে কোনো ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিন, বেসিক নলেজটা জানুন, আর ফার্ম করতে গেলে হটকারিতা না করে ধীরে সুস্থে বিভিন্ন ফার্ম ভিজিট করুন, এক্সপিরিয়েন্স গেদার করুন এবং ভালো রকম ফান্ড জোগাড় করে বিজনেসে আসুন। ফান্ড এতে কিন্তু মেন হচ্ছে যে খাবার যে জোগাড়টা, এই জোগাড়টা কিন্তু সবাই চালাতে পারে না। হ্যাঁ, এবার যার ফলে কিছুদিন চালানোর পর অনেক ফার্ম বন্ধ হয়ে যায়, সেইটা যাতে না করতে আপনি মালের সংখ্যা কমিয়ে দিন। আপনি যেখানে 10টা দিয়ে শুরু করুন বলছি সেখানে আপনি 2টো দিয়ে শুরু করুন, কিন্তু 2টোর 1 বছর যাতে খাওয়াতে পারেন সেই মানে ক্যাপিটালটা নিয়ে আপনি নামুন, তাতে ভবিষ্যতে আপনার ফার্মটা বন্ধ হবে না। তো রাজুদাকে আর ধন্যবাদ দেবো অজস্র, কারণ এত ভালো কোয়ালিটি টাইম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এসেছেন অনেক দিন সময়, আপনার ভিডিও দেখেই অনুপ্রাণিত হয়ে আজকে এই ফার্মেতে আসতে পেরেছি দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে এই সেভাবে আমার হয়নি, দাদার সাথেও আমার পরিচয় ছিল। অনেক আপনাকে আমি একটা